হ্যালো এভরিওয়ান, আমি অস্মিতা। ওয়েলকাম টু অস্মিস ব্লগ। আজ অনেকদিন বাদে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলেই জানো আমি সচরাচর ফুড ব্লগিং বা ট্রাভেল ব্লগিংয়ের ভিডিও পোস্ট করে থাকি। ফুড ব্লগিং বলতে প্রমোশনাল কিছু নয়, আমি সেই পর্যায়ে এখনও পৌঁছতেও পারিনি। তবে কোথাও ঘুরতে গেলে বা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে সেখানকার ভিডিও আমি পোস্ট করে থাকি। আজকেও আমরা ঘুরতেই যাচ্ছি। আমাদের গন্তব্য হলদিবাড়ি, নর্থ বেঙ্গল, আমার মাসির বাড়িতে। তবে আজকের ভিডিওর পারপাসটা একটু অন্যরকম। আমরা ঘুরতে যাচ্ছি আমার এক কাজিনের বিয়ে উপলক্ষে। তো আজকের ভিডিওতে থাকছে আমরা বিয়ে বাড়িতে কেমন এনজয় করলাম, বিয়ের সব রিচুয়ালসগুলো, সেসব কিছু আমি ভিডিওতে তুলে ধরেছি। হোপফুলি তোমরা ভিডিওটি এনজয় করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে লোকেশনে গিয়ে। 1 মার্চ আমরা রাত্রের দার্জিলিং মেল ট্রেনটি ধরি এবং হলদিবাড়িতে আমরা পৌঁছে যাই 2 তারিখ সকালবেলায়। যেহেতু 3রা মার্চ দোলযাত্রা উৎসব ছিল, তাই ভাবলাম একটু আগে গিয়ে মাসির বাড়িতেই দোলযাত্রা সেলিব্রেট করি। বাড়িতে পৌঁছে মোটামুটি রেস্ট পর্ব সেরে এখানে আমরা সকলে জড়ো হয়েছি মেহেন্দির প্রিপারেশনের জন্য। আমাদের বাঙালি বিয়ের রিচুয়াল অনুযায়ী তো সঙ্গীত বলে কিছু হয় না, কিন্তু মেহেন্দির অনুষ্ঠানে একটু নাচ গান তো করাই যায়, তাই তো? আজ 3রা মার্চ, মেহেন্দির অনুষ্ঠানের দিন। মোটামুটি সবাই আজ মেহেন্দি পরতে ব্যস্ত। আমাদের জামাইবাবু কিন্তু খুব ভালো, আমাদের মেহেন্দি পরিয়ে দিয়েছিল। এই যে আমাদের ব্রাইডের এক হাতে মেহেন্দি পরা কমপ্লিট, আরেক হাতের মেহেন্দি কিন্তু চলছে। মেহেন্দি তো পরে নিয়েছি, তবে সাজগোজও তো করতে হবে। এখন সাজগোজ পর্ব চলছে। ডান্স প্র্যাকটিসের একদম শেষ রিহার্সাল চলছে। মাসির বাড়িতে যেহেতু বেশ অনেকটাই জায়গা রয়েছে, তাই বিয়ের আয়োজন বাড়িতেই করা হয়েছিল। মেহেন্দির দিনে বিয়ের মণ্ডপসজ্জার শেষ পর্যায়ের প্রস্তুতি চলছিল। এই যে আমাদের মিষ্টি ব্রাইড, আমার দিদি রেবা রায়। মেহেন্দি আর্টিস্ট দিদির নাম আমি জানি না, তবে খুব সুন্দরভাবে মেহেন্দি পরিয়ে দিয়েছিল। তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো একটু জানিও তো। ব্যাকগ্রাউন্ডে যেহেতু বলিউড সংস চলছে, তাই কপিরাইট খাওয়ার তো চান্সেস রয়েছে। তাই আমি ভিডিওগুলো অল্প অল্প করে অ্যান্ড একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এই আমাদের পুচকু বোন নেহা রায়, অনেক এনার্জি, কিন্তু একের পর এক পারফরমেন্স করেই যাচ্ছিল। से कनेक्ट करना, येलो येलो ये बातें डायरेक्ट करना।
এতজন শালি, তার মধ্যে একজনের বিয়ে আর জামাইবাবুর পারফরমেন্স থাকবে না, তাই কি হয়? গ্রুম তো আসবে আগামীকাল বিয়ে করতে, তবে আমাদের এই জামাইবাবুর পরিচয় করিয়ে দিই। এই যে লাল চুড়িদার পরা দিদিকে দেখতে পাচ্ছ, কেয়াদি, ব্রাইডের নিজের দিদি, তার বর আমাদেরই জামাইবাবু। এবারে দিদি বোনেদের একটা গ্রুপ পারফরমেন্স হয়ে যাক। সবাই মিলে আরেকটা গ্রুপ পারফরমেন্স। না না, আমি নাচ করিনি। সবাই যদি নাচ গানই করে তাহলে ভিডিও করবে কে? দেখো তো তোমরা এই পারফরমেন্সটা দেখে বুঝতে পারছো কিনা এটা কোনটা হচ্ছে? ঠিক ধরেছ, আগের দিন যেই নাচটা প্র্যাকটিস করা হচ্ছিল সেটাই এখানে করা হয়েছে। বেশ আনন্দ ফুর্তি করার পরে একটা ছোট্ট কেক কাটা হয়েছিল, লাস্ট ব্যাচেলরেট পার্টি হিসাবে বলাই যায়। হাসি মজা আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে আমাদের মেহেন্দি নাইট সেলিব্রেশন শেষ হলো। আজ 4 মার্চ, বিয়ের দিন। বাঙালি বিয়ের রীতি অনুযায়ী বিয়ের দিন দিনের বেলায় গায়ে হলুদ, বৃদ্ধি এসব অনুষ্ঠান হয়। গায়ে হলুদের রিচুয়ালের জন্য আমাদের জল ভরতে যেতে হয়েছিল তিস্তা নদীতে। দিদির বৃদ্ধির লুক তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে জল ভরতে যাওয়ার পালা। তার আগে পাশের একটি ছোট্ট মন্দিরে একটু পুজো দেওয়া হলো। সবাই মিলে বেশ হই হুল্লোড় করে বেরিয়ে পড়েছিলাম তিস্তা নদীর উদ্দেশ্যে জল ভরার জন্য।
আমাদের মাসির বাড়ির খুব কাছেই রয়েছে তিস্তা নদী। তোমরা আশা করি সকলেই জয়ী ব্রিজের নাম শুনেছ। এই ব্রিজটা থেকে আমাদের মাসির বাড়ির দূরত্ব হেঁটে মাত্র 10 মিনিট। এই যে একদম পেছনেই রয়েছে তিস্তা। জানি জল অনেকটাই কম রয়েছে, তবে বর্ষাকালে কিন্তু এই নদীতেই বন্যা হয়। জল ভরা পর্ব সেরে হই হুল্লোড় করতে করতে আমরা বাড়ির পথে ফিরে এলাম। বাড়ি ফিরে দেখি হবু জামাইয়ের বাড়ির পক্ষ থেকে অনেকেই এসেছিল আশীর্বাদ পর্ব সারতে। এভাবেই আমাদের আজকের দিনটি শেষ হলো। বিয়ে আর রিসেপশনের অনুষ্ঠানের ভিডিও আসছে পরের পার্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।